গাড়ির বয়স সরি বলতে পারি না। একটা গাড়ি লক্কর ঝক্কর এটা দেখে বোঝার উপায় নাই যতক্ষণ না আমরা এটা ম্যানুয়ালি চেক করি। জানালার ভাঙা গ্লাস, ভাঙা লাইট কিংবা রং উঠে যাওয়া গাড়ি, এমন চিত্র বেশ পরিচিত রাজধানীর সড়কে। যাত্রী পরিবহনে রীতিমতো দাপুটে আচরণ করেন এসব বাসের চালক, হেলপাররা। শুধু বাস নয়, পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যানের দশাও এমন। খালি চোখে দেখে যে কেউ বলতে পারবেন ফিটনেস নেই এসব গাড়ির। নির্দিষ্ট মেয়াদও অতিক্রম করেছে একটা বড় অংশ। সে সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেই চালক ও হেলপারদের। গাড়ির বয়স সরি বলতে পারি না, বলতে পারি না আমি কত। এটা ড্রাইভারতে জিগান যা কয় বছর হয়েছে আমি সঠিক বলতে পারি না। কিছু গাড়ি নিয়মিত মেরামত এবং রং করার মাধ্যমে নতুন রাখার চেষ্টা করেন চালক, হেলপাররা। মেয়াদ উত্তীর্ণের বিষয়টিও স্বীকার করেন না তারা। গাড়ি আছে ঢাকা শহরে 12-13 বছর। একটা গাড়ি খরচ করতে এই যে সার্জেন একটা মামলা দিলে 10,000 টাকা, একটা গ্লাস বাংলা 1,000 টাকা। এইগুলো বডির যে অবস্থা তা তো দেখে 10-12 বছর মনে হয় না। এই ঢাকা শহরে গাড়ি সবাই এমন করে ভাই, এই 1 মাস 2 মাস একটা বডির বয়স থাকে, পরে আবার চেঞ্জ করে আবার করে, এমনই চলে। নগরীর পাশাপাশি মহাসড়কেও দাপিয়ে বেড়াচ্ছে এসব ট্রাক, কাভার্ড ভ্যান। ফিটনেসবিহীন এবং মেয়াদোত্তীর্ণ এসব গাড়ি নিয়মিত চললেও এসব নিয়ন্ত্রণে খুব একটা সক্রিয় নয় প্রশাসন। যদিও ডিএমপি ট্রাফিক বিভাগ বলছে মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে নিয়মিত আইনি পদক্ষেপ নেওয়া হয়। একটা গাড়ি লক্কর ঝক্কর এটা দেখে বোঝার উপায় নাই যতক্ষণ না আমরা এটা ম্যানুয়ালি চেক করি। ম্যানুয়ালি চেক করার পরে জানা যায় যে ফিটনেস দেখার পরে আমরা বুঝতে পারি যে এই গাড়ির ফিটনেস ফেল আছে। যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে সড়ক পরিবহন আইন 2018-র 75 ধারা অনুযায়ী আমরা স্বাভাবিকতই মামলা দিয়ে থাকি, যেটার জরিমানা 10 থেকে 20,000 টাকা আসে। এখনও তো ওরকম আমরা ডিজিটালাইজ হইতে পারি না, যেমন RFID অ্যাক্টিভেট এখনও হয় নাই, এটার কাজ চলছে। আমরা যতদূর জানি আমাদের সিনিয়র স্যারেরা জানাচ্ছেন যে এটা অ্যাক্টিভেট যে কোনো দিন হয়ে যাবে। তো এইটা হইলে আসলে এই জিনিসগুলো পূর্ণ ফলাফল পাবো আমরা যখন কোনো গাড়ি দেখে সাসপেক্ট মনে হয় আমরা সাধারণত তখন যে চেক করি, যদি তার ডকুমেন্টস অনুযায়ী ফিটনেসের ডেট ফেল থাকি তখনই আমরা এই সড়ক পরিবহন আইন অনুযায়ী ব্যবস্থা নিই। সংশ্লিষ্টরা বলছেন সড়কে দুর্ঘটনা ও বিশৃঙ্খলার অন্যতম কারণ আয়ুষ্কাল শেষ হয়ে যাওয়া এসব মোটরযান। 2024 সালের অক্টোবরে মেয়াদোত্তীর্ণ এসব যানবাহন বন্ধে 6 মাস সময় দিয়েছিল সরকার, কিন্তু খুব একটা কাজে আসেনি এই সতর্কবার্তা। ফলে সড়কে নামছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, BRTA। 20 বছরের পুরনো বাস ও 25 বছরের পুরনো ট্রাক ও কাভার্ড ভ্যানের বিরুদ্ধে অভিযান শুরু করবে সংস্থাটি। এতে অংশ নেবে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মালিক সমিতি ও শ্রমিক সংগঠন। BRTA সূত্র মতে সারা দেশে মেয়াদোত্তীর্ণ বাস, মিনিবাস, ট্রাক সহ পণ্যবাহী যানবাহনের সংখ্যা 75,000-এর বেশি। এর মধ্যে ঢাকা মহানগর ও জেলায় চলাচল করে 10,500-এর বেশি বাস ও মিনিবাস, আর 14,500-এর বেশি মেয়াদোত্তীর্ণ ট্রাক, কাভার্ড ভ্যান, ট্যাঙ্ক লরি চলাচল করে ঢাকায়।